এবং কি আমরা কি করছি 2 জন করে প্রতি সপ্তাহে এই জায়গায় আইনে ট্রেনিং দিব, মানে নিজের খায়া নিজের পয়রা আরেকজনের ট্রেনিং দিয়া প্রতিষ্ঠিত করবো, সেই জন্য সারা জীবন প্রফিট করতে পারে। ভাই বিশ্বাস করেন আমি এইবার যে এই সেট আপগুলো ফালাইছিলাম না, এই যে খাঁচা সেট আপগুলা এমন প্ল্যানিংয়ে আমি ফালাইছি সেট আপগুলা, আমি এমন এমন জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম হইলে যেই তাতে আপনারা ইজিভাবে প্রফিট করতে পারতেন। আমি এইবার যে নিয়তটা করছিলাম যে আমি এমন করে এই যে এই ঘরের সেট আপটা ফালাবো, দেখেন আমি অলরেডি সেট আপগুলো ফালছি। এই পাশে একটা সেট আপ, এই পাশে একটা সেট আপ আছে, বিভিন্ন দেখবেন খাঁচার কোনো মিল নাই। এই পাশে এই যে দেখেন খাঁচাগুলো আনছি, এই পাশে খাঁচাটা সেট আপ হয়েছে, এই পাশে একটা সেট আপ আছে, এই পাশে একটা সেট আপ আছে। মানে সেট আপটা এমন করে ফালাইছিলাম, একটা মিক্স সেট আপ ফালাইছিলাম। এমন করে আমি কাজটা করতে চাচ্ছিলাম যেন লাখ লাখ উদ্যোক্তা আমার এই ভিডিও দেখে ফার্মিং করতে পারে এবং ফার্মিংটা করে সে প্রফিট করতে পারে। এইটাই ছিল আমার এইবারের নিয়তটা। আমি আমার নিজের ব্যবসা সব কিছু বাদ দিয়ে দিয়েছিলাম। মানে আমি ওইদিকে আমার ব্যবসা আলহামদুলিল্লাহ এত সুন্দর ভাই চলে, আমার ব্যবসাটা প্রায় 10-12টা ছেলেপেলে কাজ করে। আমি ওই পাশে যাই না, মানে আমার নিজের ব্যবসার দিকে আমি না গিয়ে আমি এই জায়গায় সময় দেই, মানে এই জিনিসগুলো সেট আপ ফেলাইছি যেন আপনারা শিখতে পারেন। কিন্তু যে প্রবলেমটা এখন শুরু হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আগে এই সেট আপ করার আগে ফোন আসতো, তবে কম। কিন্তু আমি যে সময় এটা কাজ করা শুরু করলাম এত পরিমাণ ফোন আওয়া শুরু হয়েছে, প্রতিদিন মিনিমাম 100 ফোন আই আমার কাছে। 100 ফোন আই শুধু মুরগির পালনের সম্পর্কিত থাকে এই বিষয়টা, যে ভাই মুরগির এই প্রবলেম সমাধান দেন। এইটা আমাকে এখন মানে মানসিক প্রেসারে ফেলাইতেছে, মানে আমি আমার নিজের কাজে মনোযোগ দিতে পারতাছি না। আমি মাঝে মধ্যে চিন্তা করি এই বিষয়টা, এই যে আমি যে আপনাদেরকে তথ্য দেই, ধরেন আমি আজকে নাই, আপনার এই বিষয়ে তথ্য ইউটিউব ফেসবুকে এমন একটা লোক বেরোইছে যে তার ভিডিও দেখে আপনারা হেল্প নিতে পারবেন, এমন কেউ একজন আসছে আমাদের পিছনে। আমরা তো একটা সময় পার হইয়া পড়ছি, এতদিনে কিন্তু কয়েকজন আসার দরকার ছিল, কিন্তু ওই রকম আসে নাই এবং কি আসতে পারবেও না। এটার কারণ হইছে অভিজ্ঞতার একটা বিষয় আছে আপনার। আমরা তো অনেক বছর ধরে আপনার এইসব সেট আপ নিয়ে কাজ করছি, নিজেরা মুরগি পালন করে লাখ লাখ টাকা লস খাইছি, নিজেরা শত শত উদ্যোক্তা নিয়ে ট্রেনিং দিছি। আলামিন আছে, এই আলামিন, তুমি যে খাঁচায় মুরগি আসো, তুমি যে খাঁচায় মুরগি পালন করতেছো, আমরা যদি না থাকতাম তুমি কি করতা? থাকতো ছেড়ে পালতা, ছেড়ে পালার এখন যে তুমি খাঁচায় পালতেছো পার্থক্য কি? তোমার আমরা যদি ইউটিউবে না আসতাম বা আমরা যদি তোমাদেরকে ট্রেনিং না দিতাম, তো তোমরা কি প্রফিট করতে পারতা? এখন যে হ্যাঁ সম্ভব হইতো? সারাদিন সাইরা পালছে তোমার মতো যারা সব হারায় গেছে, তুমিও হারায় যেতা। এটাই নিয়ম ছিল। এই জন্যই আমরা তো এই সেট আপে, আমি নিজে যে সময় ছাইরা পাইলে লস খাইছি, বাধ্যতামূলক আমার বিকল্প পথ খুঁজে বের করা লাগছে। বিকল্প পথ খুঁজে বের করতে গিয়ে নানান ঝামেলায় পড়ছি, কারণ আমরা তো বুঝি না এই কাজটা আমি আগে করি নাই, অন্য কেউ করে নাই, তথ্য নিতে পারি নাই, ঠিক না? যার কারণে আমরা করতে 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 অনেক ঝামেলা ফেস করছি, অনেক ঝামেলা। এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা একজনে এমন অর্জন করে আস্তে আস্তে সে পারবে না, আমরা খুব ভালো করে জানি। আমরা যদি এই মুহূর্তে মুরগি পালনে যে তথ্যগুলো দেওয়া বন্ধ করে দেই, আপনারা ভাই কাটতে শিখবেন বলেন? আমি যদি বন্ধ করি আমার কিন্তু লস নাই, আমার যে সুন্দর বিজনেস আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ আমারে দিছে, আমি যদি আমার বিজনেস বন্ধ করে সপ্তাহে 3-4 দিন বাইরে কাজ করি ভাই, 3-4 দিনে আমার যে ইনকাম হবো আমি সারা বছর ফ্যামিলি নিয়ে চলতে পারবো। মাত্র 3-4 দিন, বুঝলেন? আমার আল্লাহর মতো এতগুলো বিজনেস আছে, তারপরে আমি চাচ্ছিলাম যেন আমার মানে আমার হচ্ছে এটা হচ্ছে আমার নেশা, পেশা, আমার নেশাই হচ্ছে এই কাজটা করা। আমার ব্যবসা বাদ, আমি ব্যবসায় যাই না, কারণ টুকটাক পণ্যে ভিডিও দেই, থাকো তুমি থাকো। তারপর আমি এটা চাচ্ছিলাম, কিন্তু আমি যদি মানে মেন্টালি প্রেশারে পড়ি, মানে এত পরিমাণ ফোন আমার কাছে আসে এই মুহূর্তে, এই ঘরের কাজ করার পরে মেসেজের তো বাদ, দুনিয়ার মেসেজ ইউটিউবে, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে দুনিয়ার মেসেজ আইয়ে, তো এই ফোনে আমি এখন প্রেশারে পড়ে গেছি। মানে অন যদি তুমি আমার ফোন দিছো না, আমি যদি তথ্য ঠিক মতো না দিয়ে যাবে, আমি একটু ব্যস্ত, তুমি কো আমার তেরা কথা, আরে মিয়া ব্যস্ত, ভিডিও তো ঠিকই দেন। এই জিনিসটা আমার এখন খুব খারাপ, মানে খারাপ লাগতেছে। কি রে হালা আমি যে করতেছি ভিডিওর মাধ্যমে, এটা কার জন্য?
আর আমি যদি বন্ধ করে দিই আপনারা কনসে একবার কে আছে ইউটিউব ফেসবুকে এমন আছে তথ্য দিব ভাই বিশ্বাস করেন আমি এবার যে এই সেট আপগুলো ফালাইছিলাম না এই যে খাঁচা সেট আপগুলা এমন প্ল্যানিংয়ে আমি ফালাইছি সেট আপগুলা আমি এমন এমন জিনিসগুলো আপনাদেরকে দেখাইলাম বলে যেইটাতে আপনারা ইজিভাবে প্রফিট করতে পারতেন ইজিভাবে একটা খামার দাঁড়া করাইতে পারতেন এই নিয়তে আমি আমার লাখ টাকা খরচ হয়ে গেছে জানো আপনার তো ভাই খামার সেকশনে অনেক অভিজ্ঞতা মানে কি ওইব ভবিষ্যতে সেইটা নিয়েও আপনার একটা ধারণা হয়ে গেছে মোটামুটি অনেক একটা অভিজ্ঞতা হয়েছে এই কারণে সেটা পরামর্শ দিতে পারেন কিন্তু এমন অভিজ্ঞতা মতো যাইতে যাইতে তো মানুষ ভ্যানিশ হয়ে যায় ভ্যানিশ খামার section। এখন আমি একবার চিন্তা করেন আপনারা মানে আমার জায়গায় যদি তোমার বহাই দেই তুমি কি করবা যদি তোমার 100 ফোন আইয়ে আমি ফোন রিসিভ করতাম ফোন রিসিভ করবা না এত প্যারা তো ভাই প্যারা আইডা 100 ফোন তো দিল ফোন তো সমস্যা না 100 জন মানুষের লগে কথা কয় এইটাই তো সমস্যা। প্রশ্ন এইটাই তো ঠিক আছে। তারপর তুমি তো শর্টকাট উত্তর দিতে পারবা না না। তুমি বলছো তোমার মুরগির প্রবলেম ভাই কি প্রবলেম মল কেমন এই যে সময় তুমি 100 জনের হেল্প করছো না 100 জনের ভিতরে 50 জন 2 দিন পরে আবার ফোন দিব ভাই তো হেল্প করে বাইরে একটু হেল্প নেই এমন করে খালি বার বই তো তুমি কি করবা তো না এটা প্যারা তো প্যারা দেখছেন আমি কিন্তু এগুলো বহুত বছর ধরে ভাই সহ্য করছি তাও সহ্য করে আসছি কিন্তু এখন যদি আপনারা আমার এমন মেন্টালি প্রেসারে ফালান আমি কি সুন্দর নিয়ত করছিলাম এবার আল্লাহ আমার কি মানে তোমাগুলো শেয়ার করি না যে এমন করে আমি তথ্য দিমু যেন যে কেউ ভিডিও দেখে সবাই ভিডিও দেখে আমি কিন্তু শেয়ার করি যে আমি এবার নিয়ত করছি এমন করে তথ্য দিমু যেন মানুষ ভিডিও দেখে খামার দ্বারা করে লাভ করে লাভ এবং কি আমরা কি করছি 2 জন করে প্রতি সপ্তাহে এই জায়গায় আইনে ট্রেনিং দিব মানে নিজের খায়া নিজের পয়রা আরেকজনের ট্রেনিং দিয়া প্রতিষ্ঠিত করবো সেই জন্য সারা জীবন প্রফিট করতে পারে প্রতি সপ্তাহে 2 জন যারা ফেসবুকে থাকবে অ্যাক্টিভ তা আমরা বুঝবো যারা মুরগি পালনের খুব আগ্রহ দুটো ধরে নিও যে আয় তোরা দেখ মুরগি কেমনে পালে গিয়ে প্রফিট কর এটা কাদের জন্য করতেছে আমি কি নিজে মানে আমার মেন্টাল যদি ঠিক না থাকে আমার ফ্যামিলির আমি ঝগড়া লাগাই দিই পুলামানের উপরে আমি চিল্লাই বললে বলে এই তোরা কী করস আনতাছি মানে আমার মন মানসিকতা আমার একসময় কথা কইতে কইতে আর মানে ভালো লাগে না আমার আবার তেরা আবার হুনি তেরা কথা প্যারা কথা তো আপনারা যারা কইবার চান না হ্যাঁ তো বুঝবো আরে আরে কইও না আমার মানে আমার ভাল লাগে না আমার মানে খুবই আমার পেরেশানি পড়ে গেছি ভাই আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন আপনারা যারা সবাই তো আর একরকম না আমরা বুঝি আপনারাও আমাদের কাছে অনেক জিনিস আশা করেন এটা স্বাভাবিক সবাই বিপদে পড়েই তো ফোন দেয় এটাও কিন্তু আমরা বুঝি কিন্তু আপনি বুঝতে হবে যে আমার একটা লিমিট আছে এই লিমিট আমি মানে একজন মানুষ তো এত কাজ করতে পারবো না ঠিক আছে এটা আপনারা সবসময় মনে রাখেন আমরা যে ভালোবাসেন দেখে ফোন দেন এটাও আমি বুঝি সবই আমি বুঝি কিন্তু আমার তো একটা লিমিট আছে ভাই আমি চাইতাছি যেন লাখ লাখ মানুষের উপকার হয় সেই নিয়তে আমি এই কাজটা করছিলাম আমি যদি এর নাম করে কাজ না করে যদি এই সময়টা আমি ব্যবসায় দিতাম দুনিয়ার টাকা আমার বেড়ে যাবে জানেন দুনিয়া আমার সাইডের কাম আমি ফেলাই দিছি মানে যেই কাম মানছে আমার টাকা দেওয়া হইছে যেই কাম করলে আমি লাখ লাখ টাকা ওই কামটা আমি অফ করে ডেট খালি পিছাইতেছি মানছে ফোন দিলে কই ভাই আমি অন কাম করি না মানে যেই কামে আমি টাকা পাই ফোন দিলে আমি এই কামে কই ভাই আমি অন টাকা পাই না মানে আমি কাম করি না ভাই 1 মাস পরে যোগাযোগ করবেন এই ঘর করার পরে তো তাই নাই দেখছি আমি। এই নেই তো যাই কোথাও সবসময় তো এই নেই আমি থাই আরো পোলা বাইন্ডে আরো প্যারেশানির ভিতরে ফালছি নি আমি আমার যদি সাইডে কাম চলে একটা এই নে সাবারে চলবো সাবারে তারপরে কাইলকর চলবো নরসিংদীর লোকে টাকা দেওয়া হয়েছে ভাই আয়েন আমার সুরে মাল নিয়ে যেতেছে গা তাড়াতাড়ি আপনি আয়েন খালি ডেট পিছাইতেছি ভাই একটু ভেজাল আছে পরে যান নতুন কেউ ফোন দিলে ভাই আমি কাম করি না 2 মাস পর যোগাযোগ করবো আমার টাকা সাইডে আমি চাইছি আপনাদের হেল্প করার জন্য আপনারা দয়া করে বুঝছেন আমার ফোন দেন না আমি জানি আমার ভালোবাসেন দিকে ফোন দেন কিন্তু আপনারা মনে রাখবেন একটু ধৈর্য ধরে থাকেন ভাই আমি এই জায়গায় যে নিয়তটা করছি আমার নিয়তটা আপনারা পূরণ করতে দেন সারা জীবন আমার মনে রাখবেন এমনকি লাখ লাখ মানুষ উপকার পাবে এত বছর তো পাইছিনি কিন্তু এবার আমি এমন নিয়ত করছিলাম যেন খাঁচার মধ্যে মানে সবাই যেন মুরগি পাওয়ানো এক্সপার্ট হয়ে পড়ে যেমন ও তোমার কেমন থাকে মান্থলি ভালোই থাকে ভাই আলহামদুলিল্লাহ কয় না টাকার এমন কোন এটা শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন গা ও কিন্তু সারাদিন ঘুরে আমি ফ্যাক্টরিতে একটু পর পর ফোন দিয়ে নিয়ে আলামিন সাহেব কই আছে একটু আসেন আমি আর এই তো ভিডিও বেশি মানে খামার বাদ দিয়ে আমি দাওয়াত দিয়ে আনি আলামিন সাহেব কই আছেন একটু আসেন তোমার কাছে এমনি আনি ওর লাগে কত কইতে আমার ভালো লাগে মানে আমি কাম করি তো থাকলে আমার ভালো লাগে আনি এই যে দেখেন আপনারাও এমন হইতে পারবেন আমি যে একবারে গিয়ে আমারই ওরও তো আমি ট্রেনিং দিছিলাম কিন্তু এরও তো আর আমার পক্ষে এখন সম্ভব না আমি বাদ দিছি তো আপনারা একটু দয়া করে ধৈর্য থাকেন আমার সিচুয়েশনটা দয়া করে ভাই বুঝেন আর যদি না বুঝেন টোটালি তথ্য দেওয়া অফ করে দেন কি আমার লসিব
আমি মাস শেষে ভাই ঘরের থেকে আপনার যে এটা তো রাহামরি, এটা তো আর কোনোই না, এটা তো কি আমার এটা কোনো এইটা। হুদা আমি তো আপনাদের মানুষের আপনার- হেল্প ও তো জানে একটা জানে factory। আমার ব্যবসাটা কেমনে চলে ওরা জানে আমি যদি ধরো তথ্য দেওয়ার টোটালি মন মেজাজ খারাপ হয়ে আমি অফ করে দেই কার হইব ক্ষতি আমার হইব আমি মাস শেষে 40-50 হাজার টাকা লাভের গল্পটা শোনাবো আপনাদেরকে যে আমি মাস শেষে 40-50 হাজার টাকা লাভ করছি এবং কি টাকা গুনে গুনে দেখাবো খুব ভালো লাগবে ওই সময় আপনাদের লাগবো না আপনি ওই সময় জানবেন যে ভাই কেমনে করছেন কোন কমুন আমি কারণ কইতে গেলে আপনারা আরো ফোন দিয়ে আমার প্যারেশান ফেলাইবেন তো এইটা আপনারা ওখানে শুরুতেই দেখাইবেন সবকিছু, এই দেখাইতে হ্যাঁ দেখাইতেছি না কইছে আমি একটা মুরুগ কেমনে সিলেক্ট করা লাগে কালকে বললাম না এই যে মুরুগগুলো আমি যে অ্যাগ্রেসিভ যেগুলো এগুলো অ্যাগ্রেসিভ মুরুগ আপনি কেমনে চিনবেন যে কোন মুরুগটা এর লগে এক কিন্তু নিয়ে আসো এক কিন্তু সাইজে ছোট না দেওয়ার লগে লগে মিট করছে দুইবার তাও মিট করছে মানে মিট কইরা আবার মিট করছে সে কেমন সে মানে মিট করতে অ্যাগ্রেসিভ ঠিক আছে এই যে আপনি কোন মুরুগটা চয়েস করা লাগবে আপনার খাঁচার পালন করা লাগেন কোন মুরগিটা আপনি চয়েস করতে পারবেন না চয়েস করলে আপনি বীজ ডিম হবে না কোন মুরগি আপনার জন্য লাভজনক কোন মুরগিটা আপনি লস করবো এই যে টেকনিক খাঁচায় কেমন সেট আপ হওয়া লাগবো সবাই মনে করতেছে আমি 4-5টা মুরগি একলগে পালবো আদৌ এমন না কিন্তু আবার মুরগি খাঁচায় তুলতে গেলে কোন নিয়মে তোলা লাগবো কোন নিয়মগুলো ফলো করা লাগবো দেশির ক্ষেত্রে তো আমি এক্সপার্ট এইগুলো চাইছিলাম আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে সব দেখাইতে তো আশা করি বিরক্ত না করলে তো ভিডিও কন্টিনিউ তথ্য পাবেন নাহলে টোটালি বন্ধ করে দেবো একদম শেষ ব্যবসায় মনোযোগ দিব আল্লাহর মতো ব্যবসা খালি বড় ওই বই আর মাসে লাখ লাখ টাকা আইবো আমার আশা করি আপনারা বুঝতে পারছেন আর আমার কথায় কেউ মন খারাপ করেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ